যারা পিআর নির্বাচন বোঝে না তাদের জন্য এই ভিডিও। পিআর মানে হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন। ধরি মোট ভোটার সংখ্যা 12 কোটি, মোট আসন 300টি, তাহলে প্রতি শতাংশ ভোটের জন্য 3টি আসন। আরও একটু সহজ করে বলি, ধরি ক দল মোট ভোট পেয়েছে 45%, তাহলে তাদের আসন সংখ্যা হবে 45-এর 3 গুণ, অর্থাৎ 135টি আসন। আবার খ দল মোট ভোট পেয়েছে 35%, তাহলে তাদের আসন সংখ্যা হবে 35-এর 3 গুণ, অর্থাৎ 105টি আসন। একইভাবে খ দল মোট ভোট পেয়েছে 10%, তাহলে তাদের আসন সংখ্যা হবে 10-এর 3 গুণ, অর্থাৎ 30টি আসন। আবার গ দল মোট ভোট পেয়েছে 5%, তাহলে তাদের আসন সংখ্যা হবে 5-এর 3 গুণ, অর্থাৎ 15টি আসন। একইভাবে ঙ দল মোট ভোট পেয়েছে 4%, তাহলে তাদের আসন সংখ্যা হবে 4-এর 3 গুণ, অর্থাৎ 12টি আসন। একইভাবে চ দল মোট ভোট পেয়েছে 1%, তাহলে তাদের আসন সংখ্যা হবে 1-এর 3 গুণ, অর্থাৎ 3টি আসন। মূলত এইভাবে আসন ভাগাভাগি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।